বলো তো আমার হাতে কি পারছো কি? এটা হচ্ছে পেঁপে। পেঁপে দিয়ে আজকে একটা কিছু বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার না পেঁপে সেরকম একটা ভালো লাগে না, আমার কেন আশা করি অনেকেরই পেঁপে সেরকম একটা ভালো লাগে না। তাই ভাবলাম আজকে পেঁপে দিয়ে এরকম কিছু বানাবো। তো রান্নাটা যেভাবে করব মনে মনে তো ভেবেই রেখেছি। তা আশা করা যায় রান্নাটা ভালোই হবে, তবুও তোমাদের সঙ্গে শেষে একটা অনেস্ট রিভিউ আমি দেবো। তো আমি পেঁপেটার খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। একটা গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে গ্রেট করে নিলাম। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াই বসে কড়াইতে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কালো জিরে দিয়ে এবার হলুদ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আলুটা হলুদ আর লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার তাতে দিয়ে দিলাম গ্রেট করা পেঁপেটা দিয়ে তারপরে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখে দিলাম। এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে একটা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো শেষে একটু চিনি, গরম মশলা আর একটু ঘি দিয়ে দিব। নিরামিষ রান্নাতে ঘি দিলে রান্নার স্বাদ কিন্তু আরো বেড়ে যায়। এবার নামিয়ে নিয়ে উপর থেকে কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিব। সত্যি বলছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, একবার ট্রাই করতে পারো। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যেতে পারে।